আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যে সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 8ই এপ্রিল বুধবার এবং আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের উপরে অবস্থান করছে বৃষ্টি বলয় ভারী মেঘ, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে। এরপর রাত 12টার দিকে দেখা যাচ্ছে ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, মাধান এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও রাত 8টার পরে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এবং আগামীকাল সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আজ রাত 10টার পরেই দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে রাত 10টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আরেক দফায়। এরপর রাত 1টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, তারপর রয়েছে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে রাত 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর ভোর রাত 5টার দিকে অর্থাৎ 9 এপ্রিল বৃহস্পতিবার সকাল 5টার দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হচ্ছে সকাল 8টার দিকে 9 এপ্রিল বৃহস্পতিবার। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত, সেই সাথে কয়েকটি জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলগুলোতে দুপুর 1টা থেকে বৃষ্টি
এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে আবার রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর রাত 12টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 10ই এপ্রিল শুক্রবার বেলা 11টার পরে আবহাওয়া পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে দেশের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। সেই সাথে অর্থাৎ 9 এপ্রিল যে শীতলতম দিন ছিল সেই দিনে অর্থাৎ তাপমাত্রা কমবে এবং আগামী 10ই এপ্রিল শুক্রবার থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ফরিদপুর, সাভার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, লালমোহন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে কক্সবাজার, কোতোদিয়া, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 10 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, তাপমাত্রা মডেলের পূর্বাভাস। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটা স্বাভাবিক রয়েছে। তাছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক তুলনায় কিছুটা বৃদ্ধি রয়েছে। তারপর আগামীকাল দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশ অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে। এই সময় দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এর ফলে বলা যাচ্ছে যে শীতকালের মতো একটি আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে 9 এপ্রিল বৃহস্পতিবার। এরপর 10 তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এরপর 11 এবং 12 তারিখ থেকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আর বৃষ্টিপাত যদি বলি, আগামীকাল অর্থাৎ আজ রাতে দেশের পশ্চিম অঞ্চল দিয়ে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, যেটা রংপুর, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করবে, যেটা আগামীকাল 9 এপ্রিল দেশের 8 বিভাগের 64 জেলাতে এই বৃষ্টিপাত তাণ্ডব চালাবে এবং পরবর্তীতে সর্বশেষ অর্থাৎ চট্টগ্রাম বিভাগ হয়ে এই বৃষ্টিপাত দূর হবে অর্থাৎ বিদায় নিবে। তারপর 10 তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে এবং তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আর যদি আপনাদেরকে বলি আগামী 10 দিনে দেশের কোথাও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, অর্থাৎ আগামী 10 দিনে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো লঘুচাপ, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। তারা মৎস্যজীবীরা রয়েছেন, তারা আপনারা আপনারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এছাড়া কালবৈশাখী ঝড়ের কারণে পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে যারা বসবাস রয়েছেন, যারা লঞ্চ চলাচল করতেছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে এই কালবৈশাখী ঝড়ের কারণে। তাই অবশ্যই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজ রাত 12টা থেকে আগামীকাল দুপুর 12টার মধ্যে এই কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতে। সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।